বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের তৃতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট 2 নবম শ্রেণীর রসায়ন বিষয়ে আমি আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বর্ণনা করব। আজকের বিষয়বস্তুটা একটু সোজা। তোমরা তো জানো এটা পর্দার সারণী, তোমরা অবশ্যই পর্দার সারণী তোমরা সম্পর্কে জেনেছ। এই পর্দার সারণীতে 118টা মৌল আছে। এই 118টা মৌলের মধ্যে মাত্র 1 থেকে 36টা মৌল তোমাদের সুন্দর করে একটা বড় পাতায় বা পৃষ্ঠায় তোমাদের অঙ্কন করতে হবে এবং এই ছকগুলি তোমাদের বইয়ের 62 পৃষ্ঠায়, তোমাদের বইয়ের 62 পৃষ্ঠায় সুন্দর একটা ছক দেওয়া আছে পর্দার সামনে। এখান থেকে তোমরা পর্যায়ে 1 থেকে 4 পর্যায়ে 1 থেকে 4 পর্যন্ত যেভাবে দেওয়া আছে ওভাবে সুন্দর করে অঙ্কন করবে এবং সবার শেষে লিখবে পর্যায় সারণী আংশিক। এটা সম্পূর্ণ নয়, 118টা নয়। তারপর তোমাদের অ্যাসাইনমেন্টে উল্লেখ আছে যে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর মৌল, এগুলো কোন কোন মৌলে 26টার মধ্যে পড়ে সেগুলো তোমাদের এখানে 1 2 3 4 5 6টা গ্রুপের নাম দেওয়া আছে। এগুলো তোমরা সুন্দর করে 6টা কালার আঁকবে, অথবা তোমাদের 62 পৃষ্ঠায় যে প্রদর্শনী দেওয়া আছে এই রঙগুলো তোমরা ফলো করতে পারো। তোমাদের বাজারে যে রঙের পেন্সিল পাওয়া যায়, 24 কালার 12 কালার পাওয়া যায়, সেগুলো বাছাই করে অথবা এই রঙগুলি তোমরা চিহ্নিত করে তোমরা সেগুলো এভাবে রং করতে পারো। আমি এখন তোমাদের দেখাই দিচ্ছি যে কিভাবে আঁকতে। প্রথমে একটা বড় পৃষ্ঠায় ডবল শিট নেবে বা জয়েন্ট, একটা পাতা জয়েন করবে, করে এখানে 18টা কলাম করবে, 18টা কলাম করবে। আর সারি একটা দুটো করলে হবে। তোমরা তো মনে করো যে প্রথম 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন সবার উপরে একটা, এবং ডান দিকে 18 গ্রুপে বা 0 গ্রুপে হিলিয়াম একটা। তারপরে এখানে আবার এদিকে করবে 2টা কলাম, এদিকে করবে 6টা কলাম। কি দেখা যাচ্ছে না? এদিকে 2টা কলাম, এদিকে 6টা কলাম। এই 2টা কলামে 1 নম্বর গ্রুপে লিথিয়াম, 2 নম্বরে বেরিলিয়াম, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম। 13 14 এই 18 পর্যন্ত প্রথম লাইনে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। 2 নম্বরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সর্বশেষে 4 নম্বর পর্যায়ে এখানে হবে 18 যে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিন, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলিনিয়াম, ব্রোমিন এবং ক্রিপ্টন। তারপরে দেখো সবগুলি ঘর যেন সুন্দর হয়, খেয়াল রাখবা। এটার জন্য কোনো খুব অ্যাট্রাকটিভ হয়। এটা তোমাদের যেহেতু অত্যুত্তম উত্তম প্রবৃত্তি, তোমাদের সারা নাম্বার করবেন, যে যার যত সুন্দর হবে সেভাবে করবা। তারপরে তোমাদের উল্লেখ করতে বলছে এখানে 36 ধাতুর মধ্যে সবগুলি কিন্তু এই 6টার মধ্যে নাই।
সবই খেয়াল করো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইটা হচ্ছে এক নম্বরে। যদিও হাইড্রোজেনকে খাদ্য বলা যায় না, খাদ জাতীয় ধরা হয়, এটা হাইড্রোজেন স্পেশাল কালার করবে, এটা আলাদা একটা কালার করবে হাইড্রোজেনটা। তাই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তোমরা একটা কালার এখানে বেছে দিতে পারো, এই কালারের রং করবে। এইটা হলো খাদ্য। তোমাদের বইয়ের বর্ণনা দেয়া আছে, তোমাদের ৭৪ পৃষ্ঠা, সবাই দেখো ৭৪ পৃষ্ঠা। ক্ষার ধাতু, মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় ধাতু সবগুলি বর্ণনা দেওয়া আছে। যদি ভুলে যাও এই বর্ণনা পড়ে পড়ে তোমরা রং করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইগুলো হচ্ছে তোমার, এই তিনটা হচ্ছে তোমার ক্ষার ধাতু। মনে করো তুমি এটা হলুদ কালার দিলে, এটা হলুদ কালার হবে, এখানে যে কালারটা করবা সে কালারটা তুমি এখানে দেবা, ঠিক আছে? এরপরে মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার মানে যে সমস্ত ধাতু মাটি থেকে পাওয়া যায় বা ভূমি থেকে, সয়েল থেকে পাওয়া যায়, মৃৎক্ষার ধাতু। এগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এটা তুমি মনে করো একটু হালকা নীল করে দিলে, মনে করো হালকা নীল, এখানে যে কালারটা দেবা এখানেও সেই কালারটা দেবা। এরপর তুমি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু আমাদের অনেকগুলো আছে, দুই তিনটা। কপার আছে, সিলভার আছে, আছে না? কপার, সিলভার, আর যেগুলো কি আছে, কপার, সিলভার কি আছে? আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি, কপার আছে, সিলভার আছে, গোল্ড আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। অর্থাৎ যে সমস্ত ধাতু প্রাচীনকাল থেকে মুদ্রা হিসেবে পরিচিত ছিল, সোনা, রূপা, তামা, এগুলো আছে। এটা তুমি একটা কালার করবে, গোল্ডেন কালার করবে, গোল্ডেন সোনালি কালার দেবে একটা মুদ্রা ধাতু। এই কালারটা দেবা। এখানে 1 থেকে 36 পর্যন্ত তোমাদের লাগছে শুধু কপার, বাকি সিলভার নিচে ছিল, এটা কালার করতে বলে নাই, তাই তোমাদের যাওয়ার দরকার নাই। তাহলে কটা গেল? মুদ্রা ধাতু গেল, কপার। এরপরে হ্যালোজেন। 17 নম্বর গ্রুপে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, এটা একটা গ্রুপ ছিল। এটা তোমাদের সব যেতে হবে না, তোমাদের শুধু হ্যালোজেন গ্রুপটা এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই একটা তোমার ইচ্ছা মতো কালার করবা। মনে করো গাঢ় সবুজ দিলাম, গাঢ় সবুজ দিলাম। এখানে খেয়াল রাখবা এই 6টা যে কালার দেবো, ওই 6টাই কালার তুমি ইন্ডিকেট করতে পারবা যে হ্যালোজেন গ্রুপ, এটা এই কালার সুন্দর করে দেবে। এরপর নিষ্ক্রিয় গ্যাস, মানে ইংরেজিতে ইনার্ট গ্যাস, যে সমস্ত গ্যাস, যে সমস্ত মৌল সর্বব্যস্ত খোলকে অতিরিক্ত কোনো ইলেকট্রন নেই, 4s অরবিটালে কোনো ইলেকট্রন নেই, এটা তো নিষ্ক্রিয় গ্যাস এবং তার সাথে বিক্রিয়া করে না। এটা সম্পূর্ণ করবা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন নাই, এই পাঁচটাই তোমরা একটা মনে করো হালকা সবুজ রং করে দেবে, হালকা সবুজ রং করে দেবে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এবার অবস্থান্তর মৌল, এটা কিন্তু অনেকগুলো আছে, 3 থেকে 12 ইলেকট্রনগুলি অনেকগুলো এখানে আছে, 3 সারিতে আছে, এখানে মাত্র 1 সারি। তখন আমাদের 36 পর্যন্ত গণনা করতে বলেছে, 36 পর্যন্ত গণনা করতে বলেছে। এই জন্য এখানে 1 সারির মধ্যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত এইটা একটা তোমরা মেরুন কালার করে দিতে পারো। এর মধ্যে একটু খেয়াল রাখবা, এখানে তো কপারটা মুদ্রা ধাতু দেওয়া আছে, উর্বরতা একটা হবে যাতে ওই রঙগুলো বের পাওয়া যায়। তাহলে এটা একটা মেরুন কালার বা লাল কালার বলে সুন্দর করে তোমরা এটা কালার করে দেবে। তাহলে এইভাবে কালার করার পর তোমরা আবার দেখবে যে 6টা কালার, 6টা বিষয় কিন্তু চেয়েছে অ্যাসাইনমেন্টে, 6টা কালারের জন্য আসে। তারপর লেখক পর্যায় সারণী আংশিক, আর এভাবে লিখতে পারো যেভাবে লিখে দিলাম। এগুলো তোমাকে লিখতে হবে না, শিরোনাম, পর্যায় সারণী 1 থেকে যেটা অ্যাসাইনমেন্টে দেওয়া আছে
এটা তো দেওয়া। এরপর আরো করতে পারো, এখানে আমি একটা লিখতে ভুলে গেছি, সরি, আমি আবার কি লেখা, এখানে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, ভুলে একটা ভুলে যায়, শেষে 36 হবে। শেষে কত হবে? একটু ভুলে যায়, শেষে 36 হবে, খেয়াল রাখো, শেষে কত হবে? 36 হবে। এরপর তোমরা পারলে যাতে হাতের লেখা সুন্দর ছোট্ট দেখতে পারো, তারা তোমার ইচ্ছা করলে এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন বানান করেও লিখতে পারো। যে যত এই চারটা সুন্দর রং করতে পারো। আমি আবার তোমাদেরকে একটা চার্ট দেখাই দিচ্ছি। ধন্যবাদ আমাদের সর্বপ্রধান শিক্ষককে, যিনি আমাদেরকে চারটা লট করে সাহায্য করলেন। এই যে তোমার দেখা সুন্দর, এখন যে যত সুন্দর করে, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, নানান উল্লেখ আছে, দেখো দেখছো, খেয়াল করো, ইন্ডেক্স, এখানে তোমরা এই কথাটা এখানে নির্দেশিকা লিখতে পারো, নির্দেশিকা। ইন্ডেক্সের বাংলা হচ্ছে নির্দেশিকা, আগে দিয়ে তোমরা লিখতে পারো। এই দেখো সুন্দর লাগছে, এটা অবস্থান করে লিখে দিচ্ছি। তোমরা পারলে লিখে দিলে ক্ষার ধাতু, সুন্দর করে লিখে দিলে মৃৎক্ষার ধাতু, অবস্থান ধর্ম হলো। তারপর এখানে ছোট্ট করে লিখে দিলে মুদ্রা ধাতু, তারপরে দিকে লিখে দিলে নিষ্ক্রিয় গ্যাস। এই সুন্দর করে ফাঁকা জায়গায় সুন্দর করে ছোট করে লিখে দিলে হ্যালোজেন। যে যত সুন্দর করতে পারো, তার পারফরমেন্স তত ভালো হবে, সে অতি উত্তম পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে তোমরা তৃতীয় সপ্তাহের 2 নম্বর অ্যাসাইনমেন্ট রসায়ন বিষয়ে আলোচনা করা হলো। তোমরা এটা সুন্দর করে বাসায় লিখে আগামী মঙ্গলবারে অবশ্যই বিদ্যালয়ে জমা দেবে। আর একটা কথা দেখতে পারো, যেহেতু এটা শুরু তুমি অঙ্কন করতে বলছো, ইচ্ছা করলে পিছের পৃষ্ঠায় তোমরা ওই 6টা বর্ণনাও দিতে পারো সংক্ষেপে, যে ক্ষার ধাতু কোনগুলি, মুদ্রা ধাতু কোনগুলি। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে এটা বর্ণনাও দিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, রসায়ন ইংলিশ খেয়াল রাখবে, আমি ইংরেজি এবং রসায়ন আলোচনা করবো। সামনের সপ্তাহে আগে আমি আলোচনা করবো ইনশাল্লাহ।